এখন আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এসএসসি 2025 সালে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। এবার দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আশানুরূপ ফলাফল পায়নি, যার জন্য কিন্তু সকলে চাচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। এখন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কিভাবে নিয়ম করতে হবে এবং কারা কারা করতে পারবে, কত টাকা লাগবে, বিস্তারিত আমি সবকিছু জানাবো। এখন কিছু আপনাদের কমন প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিব, আশা করি বুঝবেন। এখন দেখেন, প্রথমে আছে বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কারা করতে পারবে। যদি এসএসসি 2025 সালে আপনি এক্সাম দেন তাহলে আপনি করতে পারবেন। এখন বোর্ড চ্যালেঞ্জে আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ? অলরেডি গতকাল থেকে স্টার্টিং হয়েছে, অর্থাৎ 11 তারিখ থেকে শুরু হয়েছে, এই জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত চলবে। এবার পরবর্তী আছে কয়টা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। আপনি যে কয়টা বিষয়ে পরীক্ষা দিয়েছেন ইচ্ছা করলে সবগুলোই করতে পারবেন, সমস্যা নাই। নেক্সট আছে বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমে কিনা, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখা যাচ্ছে অনেকে বলতে পারে আমার নাম্বারটা এখন 79 আছে, সাপোজ 79 আছে, এখন আমি 1 মার্ক পাইলে আমার একটা গ্রেড চেঞ্জ হবে। এখন আমি যদি বোর্ড চ্যালেঞ্জ করি আমার 79 কি কমে যাওয়ার চান্স আছে? না, কমার কোনো চান্স নাই, বাড়তে পারে কিন্তু কমবে না, নিশ্চিন্তে করতে পারেন, সমস্যা নেই। 79 কে 80 হওয়া পসিবল, অথবা 79 থাকবে। আর নেক্সট আছে বোর্ড চ্যালেঞ্জ আবেদনে কত টাকা লাগে। কত টাকা লাগে বলতে এক একটা সাবজেক্ট প্রতি আপনাকে লাগবে 150 টাকা লাগবে। কত? 150। তো আপনার যদি বাংলা হয়, বাংলার ক্ষেত্রে যেহেতু 2 পত্র, তাহলে বাংলা প্রথমে 150, দ্বিতীয় 150। তাছাড়া বাকি যত সাবজেক্ট আছে সবগুলোর ক্ষেত্রে 150 টাকা করে লাগবে। আপনি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন, যদি এই নিয়মটা দেখেন, বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম হচ্ছে আপনাকে মাস্ট টেলিটক সিম লাগবে। ফার্স্টে টেলিটক সিমে মেসেজ অপশনে যাবেন, যে লেখা লাগবে আরএসসি, তারপর পরবর্তীতে আপনার বোর্ডের 3টা ওয়ার্ড। বোর্ডের 3টা ওয়ার্ড বলতে গিয়ে যদি ঢাকা হয় ডিএইচ এ, দেন আপনার এসএসসি রোল নাম্বারটা লিখবেন। সাপোজ মনে করেন যে 6টা, আমি মনে করি 1 2 3 4 5 6। এবার দেন আপনি কোন সাবজেক্টে করতে চাচ্ছেন, সাপোজ মনে করেন আপনি ম্যাথমেটিক্সে করতে চাচ্ছেন, এগুলো স্পেস হবে, হ্যাঁ স্পেস দিয়ে নেবেন। ঠিক আছে, ম্যাথমেটিক্সে বোর্ড কত? 109। এইভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। যদি একাধিক বিষয় করতে চান তাহলে কি করবেন, এই যে 109 আছে, কমা দিয়ে মনে করেন সাপোজ আরেকটা সাবজেক্টে করতে চান, সাপোজ মনে করেন যে বাংলা, হ্যাঁ এইভাবে আপনি করতে পারবেন, একাধিক সাবজেক্টও করতে পারবেন। আর নিয়মটা হচ্ছে টেলিটকে আগে থেকে রিসার্চ করে নেবেন, কোনো না বিকাশ না, মানে ডিরেক্টলি রিসার্চ করবেন, আপনাকে অটোমেটিক টাকা কাটবে। প্রথম যখন আপনি এইভাবে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে একটা এসএমএস এসে 50, আপনার নাম টাম সব আসবে, এবং দেন পরবর্তীতে আপনাকে কি করা লাগবে, 50 এসএমএস এ আবার লেখা লাগবে আরএসসি, দেন লিখতে হবে ইয়েস। ইয়েস দেওয়ার পরে আপনাকে ওরা একটা পিন নাম্বার দেবে, ওই পিন নাম্বারটা দিতে হবে। সাপোজ মনে করেন দিল 1 1 1 2 3 4 এরকম দিল। দেওয়ার পরবর্তীতে আপনার একটা ফোন নাম্বার 01910, এইভাবে আপনি করে বলবেন, বলে আপনার কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এখন অনেকের প্রশ্ন আসে বোর্ড চ্যালেঞ্জ তো করলাম, করার আমি কতদিন পরে রেজাল্টটা পাবো? আসলে বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপনার রেজাল্ট দিতে মিনিমাম 25 থেকে 30 দিন টাইম লাগবে। হ্যাঁ, এটা দুঃখ পাওয়ার দরকার নেই। অনেকে ভাবে যে তাহলে কি ভর্তি হতে পারবো না। আপনাদের রেজাল্ট দেওয়ার পরে চূড়ান্ত ভর্তি শুরু হবে। আপনাদের রেজাল্ট দেওয়ার আগে কিন্তু কখনোই দেখবেন না যে না রেজাল্ট দেওয়ার আগেই শুরু হয়ে গেছে, এরকম কিন্তু কোনো সময় ভর্তি শুরু হবে না। সো আগে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে, দেন এটা কিন্তু আপনাদের চূড়ান্ত ভর্তি স্টার্ট হবে। সো আপনারা যারা করতে চাচ্ছেন করতে পারেন। আর যাদের কাছে টেলিটক সিম নাই, তারা যদি মনে করেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে করবেন তাও করতে পারেন। আর তাও যদি দেখেন যেটা বেশি টাকা নিচ্ছে ইত্যাদি, কোনো এক্সট্রা টাকা লাগে না, 2টা এসএমএস এ মেবি 5 থেকে 6 টাকা মতো কাটে, এর বেশি না। আপনারা চাইলে আমাদের কাছেও করতে পারেন, আমাদের টেলিটক নাম্বার আছে, কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না, ওই 150 করে দিলেই হবে। আর আপনারা জানেন যে আমাদের পূর্বের এডুকেশন পেজটি কিছু কারণবশত বন্ধ হয়ে গেছে, আমরা নতুন করে এডুকেশন পেজ চালু করেছি। আপনারা সবাই আমাদের এডুকেশন পেজে যুক্ত থাকবেন, আর আশা করি সকলের বিষয়টা উপকৃত হবে। আর এডুকেশন পেজে কিন্তু নিয়মিত এসএসসি 26-27 ব্যাচের জন্য ক্লাস চলতেছে, আমাদের পাশে থাকবেন। আর এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি সকলে বুঝবেন আর এটা শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখতে পায়। আসসালামু আলাইকুম।